থানার কার্যক্রম নিয়ে জানাতে চট্টগ্রাম এবং সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চট্টগ্রাম থেকে জানাবেন সহকর্মী আলমগীর সবুজ। সবুজ, সীমাবদ্ধতার মধ্য দিয়ে বিভিন্ন জায়গাতেই কিন্তু সীমিত পরিসরে থানার কার্যক্রম শুরু হয়েছে। চট্টগ্রাম থানায় আসলে পুলিশ সদস্যরা ফিরতে শুরু করেছে কিনা এবং কি পরিমাণ পুলিশ সদস্য সেখানে উপস্থিত আছেন এবং থানার কার্যক্রম কিভাবে চলছে? প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। সীমিত পরিসরে চট্টগ্রামের সবগুলি থানাতে 16টা থানার মধ্যে কার্যক্রম শুরু হয়েছে এবং আমি এই মুহূর্তে আছি চট্টগ্রামের সবচাইতে গুরুত্বপূর্ণ যে থানা কোতোয়ালি থানার সামনে। এখানে আপনি দেখছেন পুলিশ সদস্যদের সহায়তা করছে, সেনাবাহিনীর সদস্যরা সহায়তা দিচ্ছে এবং চট্টগ্রামের যে 16টা থানা আছে আপনারা জানেন সে সবগুলি থানাতে আসলে অগ্নিসংযোগ করা হয়েছে এবং ভাঙচুর চালানো হয়েছে। দেখছেন নিশ্চয়ই এখানে সবগুলি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল। কয়েকদিন থেকে আসলে থানার কার্যক্রম ধীরে ধীরে শুরু হয়েছে এবং আজকে আমাকে চট্টগ্রাম পুলিশ কমিশনারের তরফ থেকে জানানো হয়েছে সবগুলি থানাতে তারা দাপ্তরিক কাজকর্ম শুরু করেছে এবং ইতিমধ্যে কিছু জিডি এবং মামলার কার্যক্রম শুরু হয়েছে। যদিও রাস্তায় পুলিশ যেতে আরও কয়েকদিন সময় লাগবে বলে তারা বলছেন, যেহেতু বলা হচ্ছে চট্টগ্রামের সবকটি থানার মোট 44টা গাড়ি তাদের পুড়িয়ে দেওয়া হয়েছে। গাড়ি সংকটের কারণে তারা রাস্তায় নামতে পারছেন না বলে আমাদেরকে জানিয়েছেন। তবে একটু আগে আমরা এখানে দেখেছি কোতোয়ালি থানা থেকে সেনাবাহিনীর সদস্যদের সাথে পুলিশের একটা টিম তারা টহলে বের হয়েছেন। ওই সময় পুলিশ কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন তারা তাদের যে অবশিষ্ট গাড়ি আছে সেগুলি নিয়ে সেনা কর্মকর্তাদের সাথে তারা রাস্তায় টহল দিচ্ছেন এবং তারা বলছেন ধীরে ধীরে তাদের সেই সংকট সেটা কাটিয়ে বলে তারা মনে করছেন। এবং পুলিশের তরফ থেকে বলেছে যে যেহেতু সবগুলি গাড়ি আসলে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, বেশিরভাগ গাড়ি, সেই কারণে তারা রাস্তায় নামতে পারছে না। কয়েকদিনের মধ্যে তারা সেটা করতে পারবেন বলে, রাস্তায় নামতে পারবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি ট্রাফিক পুলিশের কার্যক্রম কয়েকদিন থেকে দেখেছি, বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশ তাদের কার্যক্রম শুরু করেছে। থানাগুলিতে ইতিমধ্যে দাপ্তরিক কার্যক্রম শুরু হয়েছে এবং পরিষ্কারের কার্যক্রম চলছে। যেহেতু সব থানাগুলি পুড়িয়ে দেওয়া হয়েছে, থানাগুলি পরিষ্কার পরিচ্ছন্নতা চলছে এবং তারা বলছেন তারা কয়েকদিন থেকে জিডি এবং মামলা নিয়েছেন এবং কয়েকদিনের মধ্যে তারা রাস্তায় নামবেন বলে আমাদেরকে জানিয়েছেন। সবুজ, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা সিরাজগঞ্জের খবর জানবো সহকর্মী দিলীপ কুমার গৌড়ের কাছ থেকে। দিলীপ, আপনি জানাবেন যে সিরাজগঞ্জের থানাগুলোর অবস্থা, সেখানে কি দাপ্তরিক কার্যক্রম থেকে শুরু করে বাকি কার্যক্রম কি শুরু হয়েছে? আপনি জানেন যে গত 4 তারিখে সিরাজগঞ্জের এনায়েতপুর থানা কম্পাউন্ড জ্বালিয়ে দেওয়া হয়েছিল এবং সেখানে 13 জন পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে। পাশাপাশি সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে যে থানা রয়েছে সে থানাও কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছিল এবং অন্যান্য যে থানা রয়েছে সে থানায় তেমন কোনো ক্ষতিগ্রস্ত হয়নি। তবে আমরা দেখেছিলাম যে 5 তারিখের পর থেকে কিন্তু পুলিশে গুটিয়ে গেছে এবং তারা কিন্তু মাঠে ছিল না। আমরা গত 2-3 দিন ধরে দেখছি যে সিরাজগঞ্জের প্রতিটি থানায় 12টি যে থানা রয়েছে 12টি থানায় কিন্তু যে অফিসিয়াল কার্যক্রম সেই কার্যক্রম শুরু হচ্ছে। সাধারণ ডায়েরি নেওয়া হচ্ছে এবং কিছু কিছু মামলার তদন্তও তারা যেটি অফিসিয়াল কাজ সেটা করছে এবং ট্রাফিক পুলিশ যারা আছে তারা কিন্তু আমরা দেখেছি যে শিক্ষার্থীদের সাথে বিভিন্ন স্তরে তারা ট্রাফিকিং যে কার্যক্রম সড়কের যানজট নিরসনে সেই কার্যক্রম করছে। তবে মাঠে যে পুলিশের টহল সেই পুলিশের টহল কিন্তু এখনও জোরদার হয়নি। আমরা দেখছি যে মাঝে মাঝেই সেনাবাহিনীর গাড়ির সাথে পুলিশের গাড়ি বের হয়ে তারা টহল দিচ্ছে, কিন্তু মাঠে এখনো এরভাবে পুলিশের যে কার্যক্রম সেই কার্যক্রম শুরু হয়নি। এবং এনায়েতপুর থানা যে থানাটি পুড়িয়ে দেওয়া হয়েছিল সেই থানাতে কিন্তু শিক্ষার্থীরা যে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে এবং সেই থানার মধ্যেই কিন্তু কার্যক্রম শুরু হচ্ছে। আমরা ইতিমধ্যে জেনেছি যে 13 জন পুলিশ সদস্যের মধ্যে এনায়েতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি ছিলেন তিনিও মৃত্যুবরণ করেছেন। সেখানে কিন্তু সদর থানা যিনি ওসি তদন্ত ছিলেন হাসিবুল ইসলাম, তাকে এনায়েতপুর থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে এবং হাইওয়ে পুলিশের যে থানা জ্বালিয়ে দেওয়া হয়েছিল সেখানেই কিন্তু তারা তাদের যে অফিসিয়াল কার্যক্রম সেই কার্যক্রমটি করছে। যদিও এই 2 থানাতে যে কম্পিউটারগুলো সেই কম্পিউটারগুলো তো পুড়ে গেছে, তারা অ্যানালগ পদ্ধতিতে যে কার্যক্রম সেই কার্যক্রম করছে। তবে আমরা যেটি জেনেছি যে সার্বিকভাবে মাঠে যে পুলিশের যে কর্মসূচি সেটা আরও একটু দেরি হবে, তারা এখনই কিন্তু সেভাবে নামছে না। তবে পুলিশের যে সকল কনস্টেবল বা অফিসাররা রয়েছে তারা কিন্তু থানাতে অবস্থান করছে এবং থানার যে কার্যক্রম সেই অফিসিয়াল এবং দাপ্তরিক কার্যক্রম সেটি তারা করছে। ধন্যবাদ আপনাদেরকে। সীমিত পরিসরে থানার কার্যক্রম শুরু হচ্ছে ধীরে ধীরে, সেই বিষয়ে জানাতে আমাদের সাথে আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন।